আপনার এলাকার যত গুন্ডা মাস্তান কিশোর গ্যাং আছে খোঁজ নিয়ে দেখবেন এদের কাউকে সরকারি দলের নেতারা পালে, আবার কাউকে বিরোধী দলের নেতারা পালে। সেই নেতাদের প্রচন্ড সমর্থন থাকে বলে এরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সন্ত্রাস করতে পারে, প্রকাশ্যে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে পারে, এলাকায় চাঁদাবাজি করতে পারে, মাস্তানি করতে পারে। আপনি বলতে পারেন নেতারা কেন তাদেরকে সন্ত্রাসের পথে যাইতে দেয়? ভাই, নেতারাই তাদের হাতে লাঠি, দা, এমনকি আগ্নেয়াস্ত্র পর্যন্ত তুলে দিতে বাধ্য হয়। কারণ এই রাজনৈতিক সিস্টেমে একজন নেতা তখনই টিকে থাকতে পারে যখন সে এলাকা দখল করতে পারে, ভোট কেন্দ্র দখল করতে পারে, রাজপথ দখল করতে পারে। আর সেজন্যই তার ভোটারের চাইতেও বেশি দরকার হয় লাঠিয়াল বাহিনী, ক্যাডার বাহিনী। মজার বিষয় হলো নেতার এই লাঠিয়াল বাহিনী কিন্তু সরকার থেকে বা নেতার পক্ষ থেকে কোনো বেতন পায় না, আবার অধিকাংশ সময়ই তাদের কোনো কাজ কারবারও থাকে না। ফলে তারা বাকি সময়টা চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, মাদক ব্যবসা কইরা কাটায়। আমরা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাই, কারণ তারা যে কাউকে যে কোনো সময় যে কোনো কিছু কইরা ফেলাইতে পারে। তার কোনো বিচার হবার সম্ভাবনা থাকে খুবই কম। কিন্তু ভাই, এই দৃশ্য আর কতদিন তাকায় তাকায় দেখবেন? এই রাজনৈতিক সিস্টেম আর কতদিন আমাদেরকে জিম্মি কইরা রাখবে? আসেন এই সিস্টেমকে না বলি, আসেন হিজবুত তৌহিদের ডাক শুনি। যে সিস্টেম আপনার সন্তানকে সন্ত্রাসী বানাচ্ছে, যে সিস্টেম আপনার সন্তানকে চাঁদাবাজ বানাচ্ছে, যে সিস্টেম আপনার সন্তানকে গ্যাংস্টার বানাচ্ছে, যে সিস্টেম আপনার সন্তানের হাতে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে, সেই সিস্টেম বাদ দিয়া আসেন আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠা করি।